তো আশা করছি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। সো আমি যদি একদম ফাইলে চলে যাই, এখানে অ্যাকচুয়ালি একদম স্টার্টিং এই কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে। দেখেন এখানে দুইটা ভিডিও দেওয়া আছে। একটা হচ্ছে কিভাবে আপনারা ল্যাপটপে ব্যবহার করবেন এটা, আর একটা হচ্ছে মোবাইলে আপনারা ফাইলটা কিভাবে অপারেট করতে পারেন। আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দুইটা ফাইল শেয়ার করছি। একটা হচ্ছে মোবাইলের ভার্সনের জন্য, আর একটা হচ্ছে ল্যাপটপে ব্যবহার করার জন্য। এই দুইটাতে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যে কোন যেটাতে আপনারা কনভেনিয়েন্ট। সো এখানে যে ফার্স্টে যদি আপনি এখানে হেয়ারে ক্লিক করেন, তাহলে আপনার ফার্স্ট শিটে আপনি চলে যাবেন, যেটা হচ্ছে কস্ট শিট। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো শিট আছে। তো আমি যদি ফার্স্টে ইনকাম টাইপটা দেখাই দিই, এখানে হচ্ছে অনেকে জব হোল্ডার আছেন, অনেকে বিজনেস করতেছেন, তো এই রিলেটেড যত ধরনের আসলে ইনকাম গুলো আছে, এখানে মোটামুটি 21 টাইপের ইনকাম আমি এখানে ইনকর্পোরেট করার ট্রাই করেছি। এরপরেও যদি আপনার কাছে মনে হয় যে না, যেই ইনকাম সোর্সটা আপনার আছে সেটা এখানে নাই, এক্সিস্ট করে না, আপনি জাস্ট এটাকে রিনেম করে নিতে পারেন। রিনেম করলে এটা অটোমেটিকলি আমাদের মেইন শিটে কিন্তু এটা রিফ্লেক্ট করবে। তো ইনকাম টাইপের পরে কস্ট টাইপে যদি আমরা যাই, এখানে অ্যাকচুয়ালি 9টা আপনার কস্টের টাইপ দেওয়া আছে, এগুলোও পরিবর্তনযোগ্য। যেই খরচগুলো আপনার সাথে ম্যাচ করে না, জাস্ট এখানে পরিবর্তন করলে এটা মেইন শিটে হিট করবে। তো আপনারা প্রথমে যে কাজটা করে নিবেন, সেটা হচ্ছে যে মাসিক একটা বাজেট এখানে সেট করে ফেলবেন। আমাদের যেরকম ফিক্স কস্ট সবার আছে, যেমন বাসা ভাড়া, তারপরে হচ্ছে বাচ্চাদের বেতন, বা আনুষঙ্গিক যেই জিনিসগুলো আমাদের প্রত্যেক মাসেই লাগে, সেগুলো হচ্ছে ফিক্স কস্ট। তো ধরেন আমি ফিক্স কস্টের জন্য ধরছি হচ্ছে, ধরেন বাসা ভাড়া হাবিজাবি সবকিছু মিলায় 20,000 টাকা। এটা জাস্ট একটা অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টটা আপনি যখন এখানে মাসিক বসাবেন, অটোমেটিকলি ইয়ারলি চলে আসবে। বাজার বাবদ ধরেন আপনার খরচ যায় 12,000 টাকা মাসে। তারপরে কারমেন যদি আপনার কোনো গাড়ি থাকে, সেটার পিছনে একটা কস্ট আছে, ড্রাইভারের কস্ট আছে, সেটা মিলিয়ে ধরলাম আমি আরো ধরেন 15,000 টাকা। এন্টারটেনমেন্ট কস্ট ধরলাম 5,000 টাকা। ঠিক আছে, তারপর টেম্পোরারি হঠাৎ কোনো একটা অ্যাডহক কস্ট চলে আসতে পারে, সেটা ধরেন আমি ধরলাম 2,000 টাকা। মেডিকেল কস্ট একটা ধরলাম ধরেন আমি 3,000 টাকা, বা আরো কম ধরি, ধরেন 1,000 টাকা ওষুধপত্রতে। তারপরে যদি আপনি কোথাও কোনো ডোনেশন দিচ্ছেন, সেটার একটা কস্ট ধরতে পারেন, ধরেন আপনি 1,000 টাকা। তারপর আপনি যদি কাউকে লোন দিয়ে রাখেন, এটাও ধরেন একটা এক্সপেন্স, এটা পরবর্তীতে আসলে আবার ইনকামে অ্যাড করবেন বা অ্যাসেট অ্যাড করবেন, তো সেটা ধরেন আমি ধরলাম হচ্ছে, এটা দিতে পারি নাও দিতে পারি চাইলে। তো এখানে অনেকগুলো খাত আছে, সবগুলো খাত আসলে লাগবে না আপনার, তারপরেও যদি আপনার দরকার হয় আপনি ব্যবহার করলেন। তো এগুলো বসানোর পরে দেখেন, এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের একটা বাজেটের সাথে ইয়ারলি বাৎসরিক একটা বাজেট চলে আসলো। এরপরে আমি যদি চলে যাই হচ্ছে ইনকাম ডিটেইলে, এখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের ইনকামের এন্ট্রি গুলো করব। তো ইনকামের খাতগুলো সব আপনি ইনকাম শিটে এন্ট্রি করবেন, আর যা আপনার এক্সপেন্স আছে সেটা আপনি এক্সপেন্সে এন্ট্রি করবেন। আর এখানে দেখেন একটা ড্যাশবোর্ড আছে, আপনি ইনকাম আর এক্সপেন্স যখন এন্ট্রি করবেন, তার রিফ্লেকশন খুব সুন্দরভাবে আপনি এখানে চার্টে দেখতে পারবেন, এবং এখান থেকে পরিবর্তনও করতে পারবেন আপনার মান্থ ওয়াইজ। এখানে যেমন সেভিং ডিটেল আছে, এটাও আমি একটু পরে বলতেছি যে এটা আমরা কিভাবে ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের অল সামারি একসাথে থাকবে। আর এখানে দেখেন আমাদের যেই যেই মেথডে আমরা আসলে আর্ন করতেছি, কেউ আমরা ক্যাশে টাকা পাচ্ছি বা খরচ করতেছি, বিকাশ আছে, নগদ আছে, রকেট, উপায়, সেলফিন, শিওর ক্যাশ, যত ব্যাংক আছে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবগুলো আমি দিয়েছি। এখানে প্রায় 60+73 টা মতন মেথড দেওয়া আছে, যেই মেথডে আমরা আসলে ট্রানজেকশন করি, সেগুলো সব এখানে দেওয়া। তো ফার্স্টে যদি আমরা শুরু করি, এখন ধরেন হ্যাঁ সেভিংস ডিটেলটা দিয়েই শুরু করি, যে আমার কত টাকা আগে ছিল, কত টাকা আমি ট্রান্সফার করছি, কত টাকা আমার যুক্ত হচ্ছে, ইনকাম করছি, কত টাকা খরচ হচ্ছে, সবকিছু আমাদের এখানে আমরা দেখতে পারবো। তো এই যে আমরা মোবাইল ব্যাংকিং লিস্ট যেগুলো আমরা অ্যাড করলাম এখানে লিস্টে, এগুলো আমরা কিন্তু এখানে ওয়ান বাই ওয়ান পেয়ে যাব। আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে এক্সেলটাকে একটু বড় করে দেখতে চাই। সেই ক্ষেত্রে এই একদম ডান পাশে দেখেন এখানে একটা ছোট্ট অ্যারো আছে, রিবন ডিসপ্লে বলে এটাকে। আমি যদি এখানে ক্লিক করে ফুল স্ক্রিন মোড দিয়ে দেই, তখন একটু বড় হয়ে যাবে, মানে আমার স্পেসটা বেশি হবে। তো এখানে আপনারা শুধু এন্ট্রি করবেন, ক্যালকুলেশন অটোমেটিকলি হবে। যেমন ধরেন আমি যদি ফার্স্টে ক্যাশ চিন্তা করি, যে আমার হাতে কিছু ক্যাশ আছে,
এটা হচ্ছে আমার প্রিভিয়াস ব্যালেন্স। ঠিক আছে, তো আমি ধরেন আমার ক্যাশ আছে হাতে 5,000 টাকা, এটা আমি আগে বসাই নিচ্ছি। তাহলে এটাই আমার কারেন্ট ব্যালেন্স। তারপরে আহ বিকাশে আমার কিছু টাকা আছে, ধরেন 1,000 টাকা ধরলাম আছে আমার বিকাশে, এটা আমি দিয়ে দিলাম। তারপরে ব্যাংকে আমি একটা নেই, না আমি জাস্ট দুই তিনটা দেখাবো, বাকি আপনারা এখানে আরো অ্যাড করতে পারবেন। ধরেন আমার ব্র্যাক ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, এখানে আমার ধরেন 5,000 টাকা বা 10,000 টাকা আমার এখন বর্তমানে আছে। তাহলে আমার ক্যাশ, বিকাশ, ব্র্যাক ব্যাংক সবকিছু মিলে আমার 16,000 টাকা কারেন্টলি আছে। এখন এই 16,000 টাকার মধ্যে থেকে আমরা কত টাকা ইনকাম করব, আরো আমরা ট্রান্সফার করব কত টাকা, কত টাকা আমাদের খরচে চলে যাচ্ছে, সবকিছু এখানে অটোমেটিকলি হবে, আমাদের এখানে কোনো হাত দেওয়া লাগবে না। তো এবার আসেন আমরা ইনকামে চলে যাই। তো ইনকাম ডিটেইলে আমি এখন এন্ট্রি করব কোথা থেকে, এই যে এখান থেকে। তো ইনকাম করার সময় একটা জিনিস, মানে যখন আমি এন্ট্রি দিব, আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মান্থ আগে আমাদের ফিক্স করে নিতে হবে। যেমন এখন কি মাস চলতেছে, এপ্রিল মাস। তো আমি এখান থেকে আগে অবশ্যই এপ্রিল মাসটাকে নির্বাচন করে নিব, কারণ আমি যদি এপ্রিল মাস এখানে সিলেক্ট না করি, এখানে আমি এপ্রিল মাসের এন্ট্রি কোনোভাবে দিতে পারবো না। তো আমি এখানে আগে এপ্রিল সিলেক্ট করলাম। সেম কাজটা আমি আগে থেকে করে নিব এক্সপেন্স ডিটেলেও। এক্সপেন্সেও আমি যেহেতু এই মাসের খরচগুলো দিব, এপ্রিল মাসটা আমরা এখানে আগে পিক করে রাখলাম। এবার ইনকাম ডিটেলে যে আমি এখানে পিক করলাম যে আমার কোন খাতে আর্ন হচ্ছে। ধরেন আমি বেতন পাচ্ছি, তো আমি স্যালারি দিলাম। ইনকাম ডিটেলে আমি এখানে যখন এখানে সিলেক্ট করছি, দেখেন এখানে একটা নতুন ঘর অ্যাড হয়ে গেল। তো এখানে আমি লিখলাম হচ্ছে, ধরেন আমি স্যালারি রিসিভ ফ্রম অফিস দিলাম। হ্যাঁ, জাস্ট আমি এখানে একটা পার্টিকুলার আর একটু ডিটেল আমি লিখতে পারছি যে আমার ইনকামটা আসলে কোন মাধ্যমে হচ্ছে বা ডিটেলটা কি। তো এখন আমি কি করব, এখানে আমার ইনকামের অ্যামাউন্টটা বসাবো। ধরেন আমার স্যালারি ঢুকতেছে হচ্ছে, সে ফর এক্সাম্পল 50,000 টাকা, আমি এখানে 50,000 টাকা বসাই দিলাম, এন্টার করলাম। এখন এই টাকাটা আমি কিভাবে পাচ্ছি, তো যেহেতু আমার ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অফিস আমাকে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছে। সো আমি কি করব, এখানে এই যে ট্রান্সফার ইন একটা অপশন আছে, এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ট্রান্সফার না, আমার এটা হচ্ছে ইনকাম। এই জন্য আমি ইনকামের যে অ্যামাউন্টটা সেটা আমি ইনকামের ঘরে রাখবো। আমি এখানে রিসিভ ভায়াতে যে জাস্ট বলে দিব টাকাটা আমি কিভাবে রিসিভ করলাম, ব্র্যাক ব্যাংকে, এই ব্র্যাক ব্যাংকে সিলেক্ট করলাম এবং কয় তারিখে আমি টাকাটা রিসিভ করছি। ধরেন আমি এপ্রিল মাসের 1 তারিখে টাকাটা রিসিভ করলাম, তাহলে আমি 01 দিব। ডেটের ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, হাইফেন দিব, তখন এক্সেল এটাকে রিকগনাইজ করে ডেট হিসেবে। তাহলে আমি হাইফেন দিলাম, 04/2025 দিলাম। দেখেন আমার একটা এন্ট্রি কিন্তু ডান। এই যে আমি 50,000 টাকা বসাইলাম, সাথে সাথে ডান পাশে দেখেন এটা কিন্তু আপনার এখানেও রিফ্লেক্ট করতেছে। এবং এখানে খেয়াল করেন, এপ্রিল মাসে যে আপনি এখন পর্যন্ত আর্ন করলেন 50,000 টাকা, সেটাও কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আমি সেভিং ডিটেলে যাই, আমাদের আগে ছিল 16,000 টাকা, আমি 50,000 টাকা ইনকাম করলাম, তাই না? তা আমি যদি এখন সেভিং ডিটেলে যাই, খেয়াল করে দেখেন এখানে অটোমেটিকলি 50,000 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। আগে ছিল 16,000 টাকা, এখন আমার ব্যালেন্স আছে 66,000 টাকা। আরো যদি আমি একটা এন্ট্রি করতে যাই, ধরেন ইনকাম ডিটেইলে যাচ্ছি, নতুন আমি অন্য একটা মেথডে, ধরেন আমার একটা দোকান আছে ছোটখাটো, তো আমি সব থেকে আমি বিকাশে টাকা আমাকে দিয়ে দেয় বা ক্যাশে দেয়, হোয়াট এভার। তো আমি ধরেন এখানে লিখে দিলাম যে রিসিভড ভায়া ক্যাশ, ক্যাশে আমি পাইলাম। আমার এই মাসে প্রফিট আসছে ধরেন 5,000 টাকা, আমি এখানে 5,000 টাকা দোকান বাবদ একটা প্রফিট করলাম। তো এটা আমি কিভাবে পেলাম, এটা আমি পেয়ে গেছি হচ্ছে আম ক্যাশে, আমি ক্যাশ দিয়ে দিলাম, টাকাটা ঢুকে গেল। আর এখানে যখন আপনি ইনকাম বসাবেন অটোমেটিকলি রিসিভ লেখাটা চলে আসবে, আর যখন আপনি ট্রান্সফার করবেন এখানে ট্রান্সফার লেখা চলে আসবে। তো ধরেন এটা আমি 2 তারিখে পেলাম, 02/04/2025। ঠিক আছে, এখন আমি যদি আবার সেভিং ডিটেল চেক করি, এখানে দেখেন ক্যাশ ছিল আমার 5,000 টাকা, এই যে আরো 5,000 টাকা আমি কিন্তু ইনকাম করছি, এটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, এখন 71,000 টাকা। তো আমি ধরেন এই দুইটা মেথডেই এখন ইনকাম করি, আমাদের আরো যদি থাকে আমরা এখানে অ্যাড করব, কোনো সমস্যা নেই। এখন এই যে আমাদের 55,000 টাকা ইনকাম হলো, এটাও কিন্তু এখানে অটোমেটিকলি আপডেট হয়ে যাচ্ছে ফর দা মানে মান্থ অফ এপ্রিল। এবার আসেন কিছু এক্সপেন্স আমরা এন্ট্রি করি। তো এক্সপেন্সে এখানে আমাদের 9 রকমের খাত আছে। তো ধরেন আমি যদি ফিক্স কস্ট দেই, ধরেন আমার বাসা ভাড়া দিতে হবে,
এখন বাসা ভাড়া যে দিব, বাসা ভাড়া ধরেন আমার 15,000 টাকা। আমার তো অ্যাকচুয়ালি টাকা ব্যাংকে ঢুকছে, তাই না? কিন্তু আমি যখন বাড়িওয়ালাকে দিব, তখন আমার দিতে হবে ক্যাশে। এই জন্য কি করতে হবে আমাকে? আমাকে যে কাজটা করে নিতে হবে, এই যে ব্র্যাক ব্যাংকে আমার 50,000 টাকা স্যালারি যেটা ঢুকছে, সেটাকে আমার ট্রান্সফার করে নিতে হবে ক্যাশে। এখানে আমাদের কোনো কিছুই করা লাগবে না। আমরা কি করব? কস্ট টাইপে চলে যাব, সরি এক্সপেন্স ডিটেলে চলে যাব। এখানে যে কাজটা করব ফার্স্টে, এখানে ট্রান্সফার নামে একটা অপশন দেখবেন। যেহেতু আমাদের টাকাটা মাইনাস হচ্ছে ফ্রম ব্যাংক, আমরা এখানে ট্রান্সফার সিলেক্ট করব। যখন টাকা ঢুকবে সেটাও ট্রান্সফার। তো ট্রান্সফার দিয়ে এখানে আমি উল্লেখ করব যে ব্র্যাক টু ক্যাশ কত টাকা। এখন এখানে আমরা যখন কোনো ট্রান্সফার আউট করব, তখন আমরা ট্রান্সফার আউটে এন্ট্রিটা করব। শুধু এটা আমাদের খেয়াল রাখতে হবে, আর কিছু না। তো আমি ধরেন আমার ব্যাংক থেকে আমি 50,000 টাকা পুরোটা তুলবো না, 40,000 টাকা তুলবো। তো আমি এখানে 40,000 টাকা বসাই দিব ট্রান্সফার আউটে। ঠিক আছে? এখানে দেখেন অটোমেটিকলি ট্রান্সফার আউটটা বসে যাবে। আপনি এই ঘরটাতে বসাইছেন এই জন্য। কয় তারিখে আমি ভাড়া দিব? ধরেন আমি ভাড়া দিচ্ছি 3 তারিখে, 03/04/2025। একটা এন্ট্রি হয়ে গেল। এই যে আমি 40,000 টাকা মাইনাস করলাম, এই টাকাটা আমার অ্যাড হবে কোথায়? এই টাকাটা আমার অ্যাড হবে এইখানে। তো আমি এখানেও ট্রান্সফার দিয়ে দিব। এই যে ট্রান্সফার দিয়ে সেম কথাটা আমি এখানে লিখে দিতে পারি। এখানে আমি আর লিখলাম না, টাকাটা আমার ট্রান্সফার ইন হচ্ছে, ঢুকতেছে 40,000 টাকা। আমি এখানে 40,000 টাকা জাস্ট বসাই দিলাম। টাকাটা কিভাবে আসতেছে? এখানে যেমন আমরা বলে দিচ্ছি হচ্ছে, এখানে আমরা বলি নাই, টাকাটা ডিডাক্ট হচ্ছে হচ্ছে আমার ব্র্যাক ব্যাংক থেকে। এই যে ব্র্যাক ব্যাংক দিয়ে দিলাম, এখান থেকে তাহলে মাইনাস হয়ে যাবে। আর এখানে টাকাটা ঢুকবে হচ্ছে ক্যাশে। হয়ে গেল। এটা আমি সেম ডেট দিয়ে দিলাম, 03/04/2025। এখন দেখেন, আমি যদি সেভিংস ডিটেলে যাই, ক্যাশ আমার ব্র্যাক ব্যাংকে ছিল 50,000 টাকা। আমি এই যে ট্রান্সফার করলাম 40,000 টাকা, কমে গেল, আমাদের এখন হয়ে গেছে 20,000 টাকা। এই 40,000 টাকাটা ক্যাশে অ্যাড হয়ে গেল 40,000 টাকা। তাহলে আমাদের এখন বর্তমান ক্যাশ ব্যালেন্স 50,000, মানে আমাদের ডেবিট ক্রেডিট সেম। আগে ছিল 71,000, এখনো তাই আছে, জাস্ট আমরা এখানে ট্রান্সফার করলাম টাকাটা আমাদের সুবিধার্থে। এবার আমরা এক্সপেন্সে যাই। এবার আমরা একটা একটা করে খরচ এখানে অ্যাড করি। যেমন দেখেন, এখানে 40,000 টাকা দেওয়ার সত্ত্বেও কিন্তু এক্সপেন্সে কিন্তু এখানে হিট করে নাই, করবে না তো, কারণ এই টাকাটা তো আসলে কোনো এক্সপেন্স না। বাট আমরা এখানে আসলে যেহেতু ক্যাশ আউট করব, ওইটাকে আমরা এক্সপেন্সের মধ্যে দেখাই দিব। আর ক্যাশ ইনটা আমরা ইনকাম ডিটেলে দেখাই দিব, বাট এটা মেইন শিটে হিট করবে না। তো এবার আমরা আসেন ফিক্স কস্টে একটা কিছু লিখি। যেমন ধরেন হাউস রেন্ট দিলাম। হাউস রেন্ট আমি এই এক্সপেন্সের ঘরে বসাবো। ধরেন আমার বাসা ভাড়া 15,000 টাকা আমি এখানে দিয়ে দিলাম। এখানে অটোমেটিকলি ডিডাক্ট চলে আসছে। এখন দেখেন, 15,000 বসানোর সাথে সাথে এখানে সুন্দর একটা চার্টে আমাদের ফিক্স কস্টে কিন্তু এখন 100% দেখাচ্ছে, কারণ আমার খরচ আমি শুরুই করেছি 100%, মানে 15,000 দিয়ে। এবং এখানে আমাদের এপ্রিল মাসে এই 15,000 টাকা ফিক্স কস্টে চলে আসছে। আরেকটা আমরা এন্ট্রি দেই। ধরেন বাজারের জন্য আমি, আচ্ছা এই তারিখটা এখানে বসাই দিতে পারি চাইলে। ধরেন 05/04/2025। তো বাজার আমি করলাম ধরেন ভেজিটেবল এন্ড ফিশ করলাম। আমি ধরেন বাজার করছি 3,000 টাকা, কথার কথা। তো এটা হচ্ছে ডিডাক্ট হবে। আর এখানে আমরা বলে দিব কোন মেথডে আমরা টাকাটা কাট দিব। আমরা এখানে ক্যাশে দিব টাকাটা। আমি বাজারও করব ক্যাশে, এটাও দিয়ে দিলাম। মানে ইন্ডিকেটর গুলো দিয়ে দিলে এক্সেল খুব সুন্দর মতো আপনার সামারিটা করে দিবে আর কি। তো ধরেন বাজার আমি করেছি 06/04/2025, 6 তারিখে। আরেকটা এন্ট্রি করি। এই যে দেখেন, এখানে বাজার এবং ফিক্স কস্টের একটা সেগ্রিগেশন হয়ে গেছে। 83% হচ্ছে ফিক্স কস্ট আর 17% হচ্ছে বাজারে। ঠিক আছে? তারপরে ধরেন আমি টেম্পোরারি একটা কস্ট দিলাম বা মেডিকেল কস্ট দিলাম। ওষুধের জন্য লাগলো ধরেন আমার 1,000 টাকা। আমি এখানে 1,000 টাকা বসাই দিলাম। তারপরে ধরেন এটাও আমার ক্যাশেই, আমি ধরেন টাকাটা দিচ্ছি, আমি দিলাম এখানে ক্যাশে। তারিখটা আমি বসাই দিই, ধরেন এটা আমি 7 তারিখে দিলাম, 07/04/2025। ঠিক আছে? তাহলে এখন আমরা মোটামুটি ধরেন 4-5টা এন্ট্রি করলাম। এবার
আচ্ছা, একজন হয়তো বা একটু দেরিতে জয়েন করছেন, ভাই একটু কাইন্ডলি মিউট করে দিতে হবে, হ্যাঁ? আমি মিউট করে দিই দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই যে আমরা এন্ট্রি করলাম, আবার যদি একটু গো থ্রু করি, ইনকাম ডিটেলে আমরা কোন কোন খাতে ইনকাম করলাম সেগুলো আমরা এখানে বসাই দিলাম। ব্র্যাক ব্যাংক থেকে আমার 40,000 টাকা ট্রান্সফার করে আমি ক্যাশে নিয়ে আসছি, যেটা আমি এখান থেকেও দেখাই দিব। 40,000 টাকা আমার ব্র্যাক ব্যাংক থেকে কেটে গেছে, আর হিট করতেছে আমার ক্যাশে। আর বাকিগুলো আমার হচ্ছে খরচ। আমি যা যা খরচ করলাম, এইখানকার খরচের এন্ট্রি গুলো সব সুন্দর মতো এখানে আমাদের পার্সেন্টেজ ওয়াইজ এখানে আপনি অ্যামাউন্টও দেখতে পারবেন, পার্সেন্টও দেখতে পারবেন। আর যদি একটা অ্যানালাইসিস এর জন্য দেখতে চান, তখন আপনি এখানে চার্ট ওয়াইজও অটোমেটিকলি দেখতে পারবেন। এবং এখানে এখন দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস, আমার ইনকাম হয়েছে 55,000 টাকা। কিভাবে? আমি যদি আবার যাই, স্যালারি এবং শপ, এই দুইটা থেকে আমার ইনকাম, ওইটারই আমার এখানে টোটাল ইনকামটা চলে আসলো 55,000 টাকা। এখন পর্যন্ত আমার খরচ হয়েছে কত? এই যে এই তিনটা যদি আমি ভ্যালু যোগ করি, 19,000 টাকা। আমার আরো হাতে আছে 36,000 টাকা। আমার অলরেডি আজকে পঞ্চম দিন চলতেছে, এপ্রিল মাসের 5 তারিখ না আজকে? এই দেখেন অটোমেটিকলি 5 তারিখ এখানে দেখাচ্ছে। হাতে আমার আছে, এই মাসটা তো 30 দিনে, মানে আমার 25 দিন আছে। তো আমার এই 36,000 টাকা আমি যদি খরচ করতে চাই বাকি 25 দিনে, আমি পার ডে খরচ করতে পারবো 1440 টাকা করে। ঠিক আছে? এখন এই যে রানিং মান্থ এপ্রিল, এটা অটোমেটিকলি যখন আপনার মে হবে, মে চলে আসবে, এগুলোতে আপনাদের কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিকলি হবে। ঠিক আছে? তাহলে এই যে আমাদের টোটাল স্পেন্ড এখানে দেখাচ্ছে 19,000 টাকা। এবার আমি যদি ড্যাশবোর্ডে যাই, আমি ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন এখানে ফ্রম এবং টু আছে। আমি দেখতে চাচ্ছি হচ্ছে এপ্রিল টু এপ্রিল, আমি ইনকাম ভার্সেস এক্সপেন্স, আমার মানে প্রোগ্রেশনটা কিরকম বা কম্প্যারিজনটা আমি দেখতে চাই। তখন আমি এখানে বলে দিব ফ্রম এপ্রিল টু এপ্রিল। দেখেন এখন যদি আমি এখানে দুইটা সিলেক্ট করি, এখানে সুন্দরভাবে আপনার একটা কম্প্যারিজন চলে আসছে। এই যে এপ্রিলে আমাদের খরচ হচ্ছে 19,000 টাকা, ইনকাম হচ্ছে 55,000 টাকা। এভাবে আমরা যখন মে মাস আহ এন্ট্রি করব, তখন আমরা এখানে মে দিয়ে দিব, এপ্রিল টু মে। তখন আপনি এখানে এপ্রিল এবং মে দুইটা একসাথে দেখতে পারবেন। যেমন দেখেন এখানে শুধু এখন এপ্রিল মাসের এন্ট্রি দিয়েছি দেখে বাম পাশে এপ্রিল মাস আছে। আমি আরেকটা মাস আপনাদেরকে এন্ট্রি করে দেখাবো, এই শীটটা একটু দেখাই দিই। তো এখানেও দেখেন সুন্দরভাবে 55,000 টাকা ইনকাম, স্পেন্ড ছিল 19,000 টাকা। পার ডে আমি খরচ করছি এখন পর্যন্ত 3,800 টাকা করে। আমার হাতে আছে 36,000 টাকা, যেটা আমি 1440 টাকা করে খরচ করতে পারবো। বাট আমি তো আসলে এখন এই ফাইলটা ব্যবহার করতে চাচ্ছি যে আমি একটা সেভিংস করতে চাচ্ছি। ধরেন আমি মাস শেষে 5,000 টাকা সেভ করতে চাই। তো যদি আমি 5,000 টাকা সেভ করতে চাই, এখানে আমি এক্সেল কে বলে দিব যে ভাই আমি মাস শেষে 5,000 টাকা বাঁচাইতে চাই, তাহলে আমি কত টাকা করে খরচ করব। তো আমি যদি এখন এখানে 5,000 টাকা বসাই দিই, দেখেন এক্সেল আমাকে একটা আইডিয়া জেনারেট করে দিয়ে বলবে যে তুমি খরচ করতে পারতা প্রত্যেকদিন 1440 টাকা, বাট ওইটা না করে তুমি যদি প্রত্যেকদিন 1240 টাকা করে খরচ করো, তাহলে তুমি মাস শেষে 5,000 টাকা সেভ করতে পারবা। তাহলে এটা একটা আপনি আইডিয়া পেয়ে গেলেন আর কি। এটা আপনি যদিও বা ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, বাট আপনার সময় লাগবে, বাট এক্সেল আপনাকে খুব মুহূর্তের মধ্যে করে দিবে জিনিসটা। ঠিক আছে? এবং এই যে এখানে দেখেন সবকিছু সামারি আছে, যেখানে আপনি দেখতে পারতেছেন যে আপনার কোন খাতে কত টাকা করে যাচ্ছে। মানে এখান থেকে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে কোথায় আসলে বেশি খরচ হয়ে যাচ্ছে। সামনের মাসে আমি এই জায়গাটাতে একটু লাগাম টানবো, একটু কমায় খরচ করার চেষ্টা করব। তখন দেখবেন যে আপনার আলটিমেটলি কিন্তু একটা সেভিংস হওয়ার চান্স আছে। ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি আপনি যদি দেখতে চান কোন খাতে আপনি কত টাকা খরচ করছেন, সেটাও আপনি দেখতে পারবেন হচ্ছে এখানে দেখেন বাটন আছে কিছু। যেমন আমি বাজারে এখন পর্যন্ত কত টাকা খরচ করেছি, আমি যদি এখানে বাজারে ক্লিক করি, এক্সেল দেখেন আপনাকে বলে দিচ্ছে বাজারে এখন পর্যন্ত আপনি 3,000 টাকা খরচ করেছেন। আপনার ফিক্স কস্টে কত গেছে? 15,000 টাকায়। এবং ওই অনুযায়ী এখানে চার্ট আপনাকে একটা দেখাচ্ছে মেডিকেলে কত গেছে, 1,000 টাকা। বাকিগুলো জিরো দেখাবে কারণ আমরা এখন এন্ট্রি করি নাই। এন্ট্রি করলে এখানে এন্ট্রি গুলো দেখাবে। হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে দেখেন কত সুন্দরভাবে আমরা ওয়ান বাই ওয়ান জাস্ট ক্লিক করলে আমাদের কোন খাতে আমরা কত টাকা করে খরচ করলাম,
সুন্দরভাবে দেখে নিলাম। তো দেখা হয়ে গেলে অবশ্যই এই ফিল্টার যে অপশনটা আছে এটাকে ক্লিয়ার করে নেবেন, তাহলে আমরা আবার টোটালটা দেখতে পারবো একসাথে। হুম। এখন আপনি যদি ডে ওয়াইজ দেখতে চান, যে ভাই আমি চাচ্ছি যে কোন দিন কত টাকা করে খরচ করছি সেটা আমি দেখতে চাই, সেটাও অপশন আছে দেখেন। সেটা হচ্ছে এই যে এখানে একটা আছে যে স্পেন্ড টুডে, মানে আপনি আজকের দিনে কত টাকা খরচ করছেন, 15,000 টাকা। কিভাবে? আমি যদি আবার এক্সপেন্সে চলে যাই, আজকে কত তারিখ? 5 তারিখ না? তো 5 তারিখে দেখেন আপনি বাসা ভাড়া দিচ্ছেন 15,000 টাকা, সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে ড্যাশবোর্ডে। আবার ড্যাশবোর্ডে যাই, তো আপনি যদি এখন কোনো একটা স্পেসিফিক ডেটে দেখতে চান, যেমন ধরেন আমি 6 তারিখে কোনো টাকা খরচ করছি কিনা, তো আমি যদি এখানে সিলেক্ট করে দেই 6 তারিখ এপ্রিল মাসের, দেখেন 6 তারিখে অটোমেটিকলি এখানে চলে আসলো। আপনি 6 তারিখে খরচ করেছেন হচ্ছে 3,000 টাকা। কিভাবে? এই যে বাজার করেছেন, আমরা যদি এক্সপেন্সে যাই, এই দেখেন আপনি 6 তারিখে এন্ট্রি করেছেন হচ্ছে ভেজিটেবল এবং ফিশ কিনছে 3,000 টাকা। ওইটা সামারিটা কিন্তু আপনি এখানে ড্যাশবোর্ডে দেখে নিতে পারছেন। আর নিচে এখানে দেখেন একদম শুরুতে আমরা একটা ফোরকাস্ট করছিলাম না বাজেটের, কস্ট টাইপে যদি যাই, এই যে মাসিক খরচ কত টাকা হবে, মানে এটা হচ্ছে আমার একটা প্রেডিকশন যে আমার কোন মাসে আমি কত টাকা বাজেট রাখছি, যে এই টাকাটা সারপ্লাস করা যাবে না, এর মধ্যে আমাকে সংসারে চলতে হবে। কিন্তু তারপরেও কিন্তু আসলে বাজেট কখনো ফিক্স থাকে না, সবসময় একটু উপর নিচ হয়, কখনো সারপ্লাস হবে, কখনো আপনি একটু আহ, কমে থাকবেন। তো আমি যদি এখন আবার ড্যাশবোর্ডে যাই, এই যে দেখেন নিচে এখানে কিন্তু সুন্দরভাবে আপনার এই নিচের অপশনটা হচ্ছে আপনার ফোরকাস্টেড অ্যামাউন্ট, মানে আপনি এই যে 20,000 টাকা বাজেট ধরছিলেন ফিক্স কস্টের জন্য, আপনার এই গ্লাসটা অলমোস্ট ফুল, মানে আপনার অল্প একটু জায়গা বাকি আছে, মানে আপনি 15,000 টাকা অলরেডি ফিক্স কস্টের জন্য খরচ করে ফেলছেন। বাজারের জন্য আপনি 12,000 টাকা বরাদ্দ রাখছিলেন, কিন্তু এখনো আপনার এখানে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু খরচ করার অপশন আছে। মানে এটাও আপনি একটা কম্পারিজন করতে পারতেছেন। ঠিক আছে? বাকিগুলো ফাঁকা, মানে আমি এখনো কোনো খরচ করি নাই। মেডিকেল আমার 1,000 টাকা বাজেট ছিল, 1,000 টাকা কিন্তু ফিল আপ হয়ে গেছে। মানে আপনি যদি ডে ওয়াইজ একটু জাস্ট জাস্ট এখানে একটু যদি আহ গো থ্রু করেন, তখন আপনার জন্য কিন্তু প্রেডিক্ট করাটা বা চলাটা খুব সহজ হবে। ঠিক আছে? তো যতটুকু বললাম, এখানে কারোর কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি আছে কিনা একটু বলতে পারেন। কোনো প্রশ্ন কারোর? ওয়ালাইকুম আসসালাম, জি মাসুদ ভাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হুম। জি ভাইজান ভালো আছেন? ভাই আমার এখানে যেটা আমি জানতে চাচ্ছিলাম যে আমার মান্থলি কত টাকা খরচ হলো এবং হ্যাঁ হ্যাঁ, কত এই যে টাকা এই ড্যাশবোর্ডে নেট আছে দেখেন। প্রফিট আমি বা যদি ড্যাশবোর্ডের আমার নেট উপরের কত এই সেকশনে রইলো দেখি, এরকম কিছু দেখেন একই আমার এখন ড্যাশবোর্ডে এপ্রিল কি মাস দেখা যাচ্ছে চলতেছে, কিনা? আজকে মানে পঞ্চম দিন, এটা অটোমেটিকলি আসবে। এটা আপনার কালকে দেখবেন 6 দিন হয়ে গেছে। আর ডে রিমেন মানে কি, আমাদের যেহেতু মাস 30-এ, আমাদের হাতে এখনো 25 দিন আছে। তো আমি এখন পর্যন্ত ইনকাম করলাম 55,000 টাকা, আমার খরচ হয়ে গেছে 19,000 টাকা। পার ডে আমি খরচ করেছি 3,800 জি টাকা। এটা যা সিম্পল, আমার এই 5 দিয়ে আমি হচ্ছে আমার যে স্পেন্ডটাকে সেটা ভাগ করে দিছি। আর জি যেই টাকাটা আমার খরচ হয়েছে, তার থেকে আমার সেভিং মানে বাকি আছে কত টাকা? 36,000 টাকা। এভারেজ। এই টাকাটা জি আমি যদি রেস্ট অফ মানে 25 ডেজে যদি খরচ করতে চাই, পার ডে আমি 1,440 টাকা করে খরচ করতে 3600। পারবো। কিন্তু আমি তো আসলে সেভিং করতে চাই, তাই না? তো এখানে দেখেন একটা অ্যামাউন্ট আছে, আমি চাচ্ছি যে আমি ভাই মাস শেষে 5,000 টাকা সেভ করতে চাই। তো যখন আমি এখানে 5,000 টাকা বসাই দিব, জি বা ধরেন আমি এখানে এখন আর একটু বেশি বাড়াতে চাচ্ছি, আমি 7,000 টাকা সেভ করব। তো আমি এখানে 7,000 টাকা বসাই দিলাম, তখন এক্সেল আমাকে একটা প্রেডিকশন বলে দিবে যে 1,440 টাকার জায়গায় তুমি পার ডে চেষ্টা করো 1,140 টাকা খরচ করার, তাহলে তুমি মাস শেষে 7,000 টাকা সেভ করতে পারবা। এই জিনিসটা আপনাকে কিন্তু এখানে এক্সেল বলে দিচ্ছে। জি বলেন। আচ্ছা। আচ্ছা, জি ভাই। আমার একটা প্রশ্ন আছে। থ্যাংক ইউ আচ্ছা, শিওর। আপনার। জি। প্রশ্ন হচ্ছে আপনি একটু ইনকাম টাইপে বা ইনকাম ইনকাম টাইপে, জি। ডিটেল একটু গেলে ভালো হয়। ও সরি, না ইনকাম ডিটেল না, আপনার হচ্ছে ইনকাম টাইপে। ফার্স্ট টাইপে, জি 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 জি। জি। ইনকাম টাইপ কস্ট, আচ্ছা না, যে যেখানে আপনি ফিক্সড কস্ট জি, দিলেন ওটা কস্ট টাইপে। আচ্ছা, কস্ট টাইপে। এখন এখানে যে লোন, মনে করেন এটা আমার একটা আপনার ব্যাংকের ইচ্ছা। লোন আছে। আপনি চাইলে
যেই এটা কি হেডে দিলে এই আপনি লোন বুঝতে অ্যামাউন্ট পারবেন। আমি এখানে আপনি লিখবো না যদি চান ফিক্সড এটা কস্টের ফিক্স জায়গায় কস্টে লিখবো? দিবেন যেহেতু দেন, আমাকে প্রত্যেক আপনি মাসে যদি দিতে হচ্ছে। নতুন একটা হেড বানাইতে চান সেটা আপনি রিনেম করে দিয়ে দেন। মানে এখানে আমি জাস্ট আমার মতো করে দিয়েছি ভাইয়া। এখানে তো সবার কষ্ট আমার সাথে ম্যাচ করবে না, আপনারা নিজেদের মতো পরিবর্তন করবেন। যেমন ধরেন আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, লেটসে আপনি বলতে পারেন ভাই আমি যদি ওকে। পরিবর্তন করি তাহলে আমি এটা রিফ্লেকশনটা না, না দেখবো অবশ্যই। কোথায়। হ্যাঁ। তো লেটসে আমার কোনো লোন নাই, আপনি একটা ডিফারেন্ট একটা কস্টের কথা চিন্তা করেন। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে কি দেওয়া যায়, একটা নাম বলবেন, যে কোনো একটা খরচের খাত মাথায় আসতেছে না আমার। হ্যাঁ, স্কুল ফি তো আমার এই ফিক্স কস্টের মধ্যেই পড়ে যায়, তাই না? আচ্ছা আমি দিলাম। মনে করেন আপনার আচ্ছা ধরেন যে আমি দিলাম, স্টুডেন্ট মানে স্কুল ফিস দিলাম আমি, হ্যাঁ টিউশন ফি আমি ধরেন দিলাম এখানে, টিউশন ফি এটা আমার একটা অথবা নতুন আপনি হেডিং। দেন হ্যাঁ, টিউশন ফি দেন। এই হেডিংটা অটোমেটিকলি যখন টিউশন আমি ফি, এক্সপেন্স ডিটেলে টিউশন যাব ফি তো সবসময় এখানে অটো লাগবে আপডেট আপনার হয়ে লাগবে। যাবে। এই দেখেন আমি যদি যাই এই যে টিউশন ফি চলে আসছে। হ্যাঁ। জি, না এটা আচ্ছা, রিকোয়ারমেন্ট, এখন মানে আপনি এই ওখানে এটা যে আমি ৯টা ৯টা অনেক দিছেন, চিন্তা ওই করে দিছি ৯টার আগে। বাইরে যদি আমি কোনো যে ফাইলটা এক্সেলে দিতাম আরো কোনো আপনাদের রো ওখানে সেখানে 7টা ছিল, ইনসার্ট করা হয়, আরো 2টা অ্যাড তাহলে করলাম, এর সেগুলো কি বাইরে ভাইয়া হাইলাইট ট্রাস্ট মি আপনার লাগবে না। আর আমি কেন না মানে হ্যাঁ। বাড়ানোর অপশনটা নাই কেন বলি আপনাকে, এই যে দেখেন এখানে একটা সুন্দর একটা গ্রাফ দেখতে পাচ্ছেন না, না? না লাগবে না ঠিক আমি আছে। আমি যদি এটা জেনে হেডিং নিলাম আরো যে বাড়াই যদি কেউ তখন এই জিনিসটা অত অ্যাকাউন্ট সুন্দর আসবে না। হ্যাঁ, আবার ড্যাশবোর্ডটাতেও মানে আপনি যেই মানে একটা কনসাইজ বা জি, জি। কম্প্যাক্ট একটা সামারি দেখে একটা তাহলে যে ডিসিশন মেক করতে গ্রাফটা পারবেন, ইয়ে হয়ে যাবে ওই আরকি। জিনিসটা হ্যাঁ, হ্যাম্পার হবে। দ্যাটস ওয়াই আমি আসলে দেইনি। জি, জি, জি। আচ্ছা, মাই সেকেন্ড কোয়েশ্চেন ইজ আপনি এখন এপ্রিল মাস আচ্ছা ফাইন, দেখায় এটা আমি সেপারেট ভাবে। দেখাইতাম। এখন আমি মে তে যাব। চলেন আমরা তাহলে এখন আমার মে মাসের এপ্রিলের এন্ট্রিতে চলে ডেটাগুলো যাই। কি আমাকে তো কিছু যখন করতে আমরা হবে না শুধু মান্থ মান্থ এন্ট্রি সিলেক্ট করব, করলে আমার যেমন একটা দেখেন আমি স্প্রেডশিট কিন্তু পাবো? চাইলেও ভাই এখানে এখন মে মাসের বা জানুয়ারি ফেব্রুয়ারির এন্ট্রি করতে পারবো না। এটা আমি এই জন্যই দিয়েছি যে আমরা যাতে একদম একটা জিনিসে লক থাকি। যা আমি মে মাসের এন্ট্রি মানে মে মাসেই আমি করব, এপ্রিল মাস মানে এপ্রিল মাসেই করব। তো ধরেন আমি এখন যদি এখানে মে মাসের একটা এন্ট্রি করি, ধরেন 04/05/2025, এক্সেল কিন্তু আপনাকে আটকাই দিবে। এই দেখেন যে এখানে শুধু এপ্রিল মাসের তারিখ লিখুন, অন্য মাসের তারিখ লিখতে গেলে ড্যাশবোর্ডের বাটনটির নিচে ক্যালেন্ডারে আমাদেরকে যে এইখান থেকে পিক করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যেটা করব এটাকে ক্লোজ করে দিই বা ক্যান্সেল করে দিই। আমরা যেটা করব এইখান এখন যদি আমার এপ্রিল মাস ডান হয়ে যায়, ধরেন আমার 30 দিন শেষ, এবার আমি চলে যাব আমার মে মাসে। তো চলেন আমরা মে মাসে যাওয়ার জন্য ইনকাম ডিটেলেও কি করব, মে মাসটা সিলেক্ট করব, আর এক্সপেন্স ডিটেলেও যেও আমরা মে মাসটা সিলেক্ট করে দিব। এখন এখানে মে মাসে একদম ফ্রেশ আপনি এন্ট্রি করেন। তো ধরেন আমি মে মাসে ইনকাম করতেছি, স্যালারি পেলাম অ্যাজ ইউজুয়াল। আমি ধরেন স্যালারি পেলাম, এবার আমার একটা প্রমোশন হয়েছে, ধরেন আমি আমার 5,000 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, আমি জি, এখানে 55,000 টাকা দিলাম। ঠিক আছে, তো আমি টাকাটা রিসিভ করলাম কিভাবে, ব্র্যাক ব্যাংকেই, ব্র্যাক ব্যাংক দিলাম, তারিখ দিলাম হচ্ছে ধরেন 1 তারিখে স্যালারি ঢুকে গেছে, 01/05/2025। ঠিক আছে, আর আরেকটা এন্ট্রি করলাম, ধরেন আমার আমি ফ্রিল্যান্স বা কোন একটা কনসালটেন্সি করে আমি একটা অ্যামাউন্ট পাইছি, ধরেন 20,000 টাকা, আমি 20,000 টাকা দিলাম। আমি এখানে হেডিংটা দিতেছি না, মানে আপনারা টাইটেল এখানে দিয়ে দিবেন নিজেরা। তো এটাও ধরেন আমি কিসে পাইলাম, এটা ধরেন আমি ক্যাশেই পাইলাম। তো এটা আমি পাইলাম হচ্ছে ধরেন 2 তারিখে, 02/05/2025। এই হচ্ছে মোটামুটি আমার আর্নিং। তো দেখেন অটোমেটিকলি আমার এই যে 55,000 20,000 টাকা, আমার ইনকাম কত, 75,000 টাকা চলে আসলো। এবং দেখেন এপ্রিলে আপনার যে আর্ন ছিল সেটা কিন্তু আগেই আছে সামারি, মে মাসেরটা নতুন অ্যাড হয়ে গেল 75,000 টাকা, মানে আপনার এপ্রিল এবং মে অনুযায়ী আপনি 1,30,000 টাকা আর্ন করছেন। আপনি তো এই জিনিসটাই চাচ্ছেন সামারিতে, যে আমার আসলে সারা মাসে আমি কত টাকা ইনকাম করলাম, সারা মাসে মাসে আমি কত টাকা খরচ করলাম, তার সামারিটাও যাতে আমি দেখতে পারি। এবার আসেন আমরা এক্সপেন্সে যাই। এবার আমরা কিছু খরচ করি, ধরেন ওই একইভাবে ফিক্স। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, 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 এই যে দেখেন সালাম আলাইকুম। আমি যা যা ইনকাম ভাই, করতেছি এক্সপেন্স এখানে কি করতেছি, আমার ওই যে আমার প্রাক সেভিংস ব্যাংকে ডিটেলে কত কিন্তু এই যে টাকা চলে আছে, আসছে। আমার ক্যাশে কত এই যে টাকা আছে, দেখেন এটা আলাদা করে একটু দেখাবেন না আমার এটা আগে ছিল, কোথাও? এটা আমি ইচ্ছা করে আগে একটা অ্যামাউন্ট দিয়ে রাখছি যে আমার তো কখনো জিরো ছিল হ্যাঁ, না ব্যালেন্স। হ্যাঁ, কত টাকা আমি রিসিভ করলাম আচ্ছা। এটা হচ্ছে আমার ইনকাম। আমি ক্যাশ আউট করলাম কত টাকা,
আমি যে আমার বুঝতে ক্যাশ ওপেনিং দিব এ দেখে কিছু বাড়ি ভাড়া ওপেনিং এ কিছু 40,000 ছিল টাকা আর বের কি, করছি ব্র্যাক ব্যাংক থেকে, এরকম বুঝানো। ওই টাকাটা আমি ক্যাশে অ্যাড করে ফেললাম। ঠিক আছে, আমার এই দেখেন ডিডাক্টে আমার খরচ গেছে কি, গত মাসে আমার বাসা বিভিন্ন খরচ, বাসা ভাড়া, তারপরে টিউশন ফি 19,000 টাকা গেছে, ওই অ্যামাউন্টটা এখানে আচ্ছা, চলে আসছে। তাহলে কারেন্ট ব্যালেন্সে এখন আমার হাতে আছে 1,27,000 টাকা। এবং এখানে আপনারা চাইলে আরো যা যা দরকার, ধরেন নগদ অ্যাড করতে পারবেন, আচ্ছা, তারপরে হচ্ছে উপায় অ্যাড করতে পারবেন, আরো যদি দরকার হয়, ধরেন আপনি এখানে বুঝতে শিওর পারছি। ক্যাশ বা কিছু একটা অ্যাড করলেন, আরো দরকার আপনার, এই যে এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, বিকাশ ইনসার্টে দিবেন, অটোমেটিকলি নতুন একটা শীট মানে নতুন একটা রো অ্যাড হয়ে যাবে। এরপর আপনি আপনার পছন্দ মতো যা যে খুশি কোনো দেন। কিছু, হ্যাঁ, ধরেন আমি এখানে ইনসার্ট করে দিলাম নিবে। হচ্ছে আমার ডাচ বাংলাতে একটা অ্যাকাউন্ট আছে, অটোমেটিকলি এখানে সব অটো আপডেট হবে, এখানে কিচ্ছু করা লাগবে না আপনার হাতে। ঠিক আছে, জি বলেন। জি, হ্যাঁ, যে এখানে যেটা আচ্ছা, হচ্ছে, এখানে যেটা আপনার এই যে সেভিং হুম, পিরিয়ডে আমি যখন এপ্রিলে শুরু করেছিলাম হুম, তখন আমি কিছু ব্যালেন্স এখানে রাইট, দেখেছিলাম। তো যখন মে মাসে গেলাম, মে মাসে যাওয়ার পরে যখন আমি স্যালারি হুম, রিসিভ করলাম, এখানে আমার 1,05,000 টাকা স্যালারি হ্যাঁ, চলে হ্যাঁ, হ্যাঁ, আসলো, হ্যাঁ, রাইট? এখানে অটোমেটিক আমি তাহলে যখন চলেন মে আমরা মাসে করি আবার কাজটা। আমি এখান থেকেই তাহলে আমরা ফার্স্টে এটা করব, এখানে ট্রান্সফার আপনার করে দিই ক্যাশ আউট করব, টাকাটা, আমার ক্যাশ করব, যেহেতু ট্রান্সফার আমার বাড়ি করলাম। ভাড়া দিতে হবে ক্যাশে, আমি ধরেন আমার আমার টিউশন ফি এখন দিতে আমি হবে একটু ক্যাশে, দেখি ওটা কত যখন টাকা দিয়ে আছে দিব আমার, তখন মানে এখন আপনার ওই ব্র্যাক ব্যাংকের ওই আস্থা চেক করা লাগবে না, এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার ব্যালেন্স কত, 75,000 টাকা আছে না। আচ্ছা, তাহলে আমি ধরেন এখানে আহ 30,000 টাকা ক্যাশ আউট করে ফেলি, চলেন। তাহলে আমি এক্সপেন্স ডিটেলে যাই, যাওয়ার পরে এখানে আমি বলে দিচ্ছি হচ্ছে ট্রান্সফারে দিব 30,000 টাকা। ঠিক আছে, দিলাম 30,000 টাকা, ডিডাক্ট হচ্ছে কোথা থেকে, ব্র্যাক ব্যাংক থেকে, দিলাম ব্র্যাক ব্যাংক, ডেট আমি একটা দিয়ে দিই, 04/05/2025, মে মাসের 4 তারিখে আমি টাকাটা তুললাম। ইনকাম ডিটেলে যাব, এখানে আমরা ট্রান্সফার দিয়ে দিই, এটা কি হবে, ট্রান্সফার ইন হবে, ঢুকবে। তো এখানে ট্রান্সফারটা কই, এই যে ট্রান্সফার, আপনি হাতে চাইলে টাইপ করে লিখতে পারেন, আমার সিলেক্ট করতে সুবিধা হয় আর কি। তো এখানে আমরা কি করব, ট্রান্সফারে দিয়ে দিব 30,000 টাকা। টাকাটা ঢুকবে কোথায়, আপনি চাইলে বিকাশে ঢুকাইতে পারেন, আমি ক্যাশেই দিয়ে দিই, ক্যাশে ঢুকুক। এটা কয় তারিখে, একই তারিখে, ধরেন 04/05/2025। তাহলে দেখেন আগে ছিল 75,000 টাকা, এবার আমরা যদি একটু দেখি, দেখছেন মাইনাস হয়ে গেছে, 45,000 টাকা মাইনাস হয়ে টাকাটা আপনার ক্যাশে ঢুকে গেছে, ক্যাশ এখন বেড়ে গেছে। আগেও যা ছিল এখানে কিন্তু তাই আছে, জাস্ট এটা কি হচ্ছে, হাত বদল হচ্ছে। এটাই তো চাচ্ছিলেন ভাইয়া। না, এখানে সব অটোমেশন, মানে আপনাদের সব টেনশন হচ্ছে শুধুমাত্র জাস্ট এন্ট্রিটা ঠিক মতো করবেন, আর কিচ্ছু লাগবে না। এখানে ফুল জিনিসটা আমি অনেক ক্রস রাইট। চেক করে এখানে তো আর দেখছি, কোনো সেন্স বা আলহামদুলিল্লাহ এখন না, একদম পুরা পারফেক্টলি হইতেছে, এটা নিয়ে অনেক যেটা এফোর্ট দেওয়া লাগছে আসলে। ওনার যেটা প্রশ্ন ছিল, তো হাউএভার, এবার যদি আমি আরো কিছু এন্ট্রি করি, ধরেন আমরা ওই ফিক্স কস্ট দিলাম, কিছু এন্ট্রি করি এখানে, এখানে আপনারা কোন খাতে খরচ করতেছেন ডিটেলে লিখতে পারতেছেন। তো আমি ধরেন এখন এক্সপেন্সটা বসাই দিই, এখানে ধরেন আমি ওই বাসা ভাড়া দিচ্ছি 15,000 টাকা, টাকাটা আমার কেটে নিচ্ছে হচ্ছে ক্যাশে, দিয়ে দিলাম ক্যাশে। এই দেখেন এখানে যখন আমি এন্ট্রি করতেছি ওই অনুযায়ী কিন্তু এপ্রিলে কি অবস্থা সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন। তো আমি আপাতত আর বেশি কিছু এন্ট্রি করলাম না। হ্যাঁ, এবার যদি আমি সামারিতে চলে যাই, ড্যাশবোর্ডে, এখান থেকে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে যাবে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে এবার আমি দেখতে চাচ্ছি কি, এপ্রিল এবং মে এর অবস্থা কি। তাহলে ফ্রম এপ্রিল আর টু হবে কি মে, আমি যদি টু মে দিয়ে দিই, এখানে দেখেন অটোমেটিকলি সুন্দরভাবে আপনার মেতে ইনকাম কত, 75,000 টাকা, খরচ কত, 15,000 টাকা। এবং আপনার দেখেন এখানেও কিন্তু আপনি সামারি ওয়াইজ দেখতে পারতেছেন যে আপনার ইনকামটা একটু বেড়ে গেছে, খরচ একটু কমে গেছে। ওই এবং কারেন্ট মান্থ অনুযায়ী আপনার কি অবস্থা সেটারও কিন্তু আপনি এখানে চার্ট ওয়াইজ দেখতে পারতেছেন। জি, হুম, ভাইয়া, এইখানে যে 75,000 যখন আমার আপনি ব্যালেন্স, ট্রান্সফারের তখন যদি আমি এর মানে থেকে ইন্ডিকেশন বেশি দেখতে পারবেন এইখানে। ট্রান্সফার দেই বা এটা তো করি, আসলে ক্যাশে ট্রান্সফার, ট্রান্সফার দেই, তখন কি এটাকে আমাকে কোনো ইন্ডিকেশন দেখাবে যে আমার ব্যালেন্স নেই এটাতে? নেগেটিভ এখানে কি ও দেখাবে, আমাকে নেগেটিভ কোনো দেখলে বুঝতে পারবেন নোটিশ মাইনাস। দিবে যে আপনার এত টাকা ব্যালেন্স নাই, আপনি ট্রান্সফার করতে পারবেন না, এরকম কিছু আচ্ছা, বলবে তো এই নাকি হচ্ছে মাইনাস ওভারঅল হয়ে যাবে এরকম বিষয়, কিছু? হ্যাঁ।
মানে আমি যতটা চেষ্টা করেছি যে নেগেটিভ যাতে থাকে। স্মুথ থাকে, আপনারা আচ্ছা আচ্ছা যখন আচ্ছা, হচ্ছে বুঝতে ইউজ করবেন পেরেছি। কোন ঠিক রকম আছে। মানে জটিল কিছু না মনে হয়। আমি খুব মানে সহজ করে তৈরি করার চেষ্টা করেছি। এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা যে এই জিনিসটা মিসিং বা কিছু? জি, আচ্ছা। হুম, ভাইয়া ওই যে আমি আসলে মূলত অ্যাকাউন্টস এ জব করি, তো মানে আমি পার্সোনালি একটা ফাইল মেনটেন করি। হ্যাঁ, তো আমি মূলত যেভাবে মানে প্রেজেন্টেশনটা আমার কাছে ওইটা তো ডিফারেন্ট। প্রপার ওইটা তো মনে হয়, হচ্ছে বা আপনার এটা আলহামদুলিল্লাহ হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ। সুন্দর হয়েছে, এবং ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আমি মূলত ওই যে প্রফিট এন্ড লস এবং হচ্ছে ব্যালেন্স শিটের মতো করে আর কি মেনটেন করি। আমি আসলে মূলত হুম, না মানে হ্যাঁ, জাস্ট এটা আমি আমার ফ্যামিলি জি। এক্সপেন্সটাই আমি ধরেন, আমার ওইটা হচ্ছে যে মান্থলি আমি হুম, কত হুম, ইনকাম হলো আর কত খরচ হলো, নেট কত হুম, আমার রইলো। আর সেটা আরেকটা যে ব্যালেন্স শিটে যেরকম ভাইয়া আরেকটা বলছিল যে কোন ভাইয়াটা যেন হুম, লোনের যেমন যদি আমি 1 লাখ টাকা বা তিন জি। লাখ টাকা 5 লাখ টাকা লোন নিলাম, আমি সেটা হুম, হুম, ব্যালেন্স শিটে হয়তো বা দেখাইলাম। আমার যখন আমি লোনটা আস্তে আস্তে প্রতি মাসে ইনস্টলমেন্ট দিচ্ছি, অথবা যেমন আমার একটা হুম, ডিপিএস হুম, সাপোজ প্রতি মাসে আমার ব্যাংক থেকে কেটে নিবে, হুম, হুম, তো এখন আমার কত টাকা জমলো এক্স্যাক্টলি, বা আমার এই কত টাকা কোন হুম, মাস পর্যন্ত কত টাকা জমলো, এটা একটা দেখার বিষয় থাকে, বা ম্যাচুরিটিটা কোন মানে এরকম আর কি। ব্যালেন্স শিট হুম, হইলে হুম, মানে জিনিসটা বোঝা হুম, যায়, হুম, যখন আমি ব্যালেন্স শিটে যাচ্ছি বা হুম, আমি হুম। যখন আরেকটা ফাইলে যাচ্ছি, তখন আমার ইজিলি ওই পার্টে জি, আমার জি, কি কি জি, ক্যাশ জি। আছে, অথবা আমি কার কাছ থেকে হুম, কত টাকা লোন নিয়েছি, আমার কাছ থেকে কে হ্যাঁ, লোন ওইটাও তো নিয়েছে। এইখানেও করা যাবে। এমন হয় না যে আমরা কারো কাছ ওইটাও থেকে আপনি লোন এখানে এড নিয়েছি, করতে আবার পারবেন। আমার কাছ থেকেও কিছু মানুষ লোন নিয়েছে পার্সোনালি। এই ধরনের একটা হুম, মানে গ্রাফটা হয় আর কি। জি। তো এটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক আহ, সুন্দর হয়েছে। হুম, রিফাত জি, ভাই, এড করা যাবে কথা। আমার মনে হয় উনি একটা ভালো পয়েন্ট বলছে। স্পেশালি দেখা যায় যে কম হুম, বেশি হুম, সবারই ডিপিএস থাকে, বা জি, আলাদা হুম, একটা যদি ইয়ে থাকে যে ডিপিএস আমার প্রত্যেক মাসে এত হুম, টাকা দিতে হয়, তাহলে আমি হুম, হুম, দেখতে পারি যে আসলে আমার এই এই এখন কারেন্ট স্ট্যাটাসটা কি, আমার কত টাকা জমে আছে, বা লোনের বিষয়টা আসলে কিন্তু ঠিক। জি, আমরা জি। এমন না যে শুধু লোন নিয়েই যাচ্ছি, আমরা কিন্তু মাঝে মাঝে দিচ্ছিও। যেমন টেনের অফিসে হুম, আমার পার্সোনালি 5,000 টাকা, দুই হুম, হাজার হুম, টাকা 10,000 টাকা আমি হয়তো বা 15 দিনের জন্য, 1 মাসের জন্য দিচ্ছি। আবার অনেক এখানে সময় কিন্তু কিন্তু মনে থাকে না, অনেক হুম, সময় দেখা যায় আমি কাকে কত 500 বা 1,000 2,000 5,000 দিলাম, হুম। আমার কিন্তু অনেক সময় মনে থাকে না। এখানে উনি যেটা বলতেছিলেন, রাইট, আপনি যখন আমি লোন যদি স্পেশালি এরকম কোনো ঘর সেই থাকে জন্য যে আমি কাকে সেই দিচ্ছি জন্য এবং আমি ডিটেলসে লিখে হুম, রাখলাম যে আমি মিস্টার রফিককে দিলাম, তাহলে জি, কিন্তু জি, কয়টা দিচ্ছে জি, আমার জি, ট্র্যাকিং এ জি, থাকলো। আমরা তো আসলেই জি, 5-10 হাজার টাকা অনেক সময় মনে থাকে না, জি। ওনারও মনে নাই, আমারও মনে নেই। ইভেন ভাই ওইটার জন্য আমরা আমি কিন্তু অনেক সময় পার্সোনালি যে লোনও কাজটা নেই করি অনেকের কাছে, সেটা 500 হচ্ছে টাকা, এই একটা ভাই আলাদা একটু দেন তো, 500 মানে টাকা আমি দিচ্ছি আপনাকে। শিট আমার আমারটা কিন্তু আমি পরে দেখাচ্ছি মনে না। থাকছে না এখানে যে জাস্ট আমি একটা কার নতুন কাছে শিট নিয়েছিলাম ওপেন অথবা করে নিয়েছি ওইখানে কিনা জাস্ট নোটস আদৌ, রেখে দেই। এটাও একটা আমার থেকে কে থাকে। কত টাকা নিচ্ছে, কে কত টাকা পাবে, সেটা একটা ডিটেল জি, আমি এটা জাস্ট এক্সেলে দিয়ে দিতে পারি। বাট ওইটা আসলে আপনি যদি ইনকাম এন্ড এক্সপেন্স এর মধ্যে ইয়ে করেন, এটা তো আসলে ইনকামও না এক্সপেন্সও না, জাস্ট এটা কিন্তু জি। ট্রান্সফার টাইপের একটা অ্যামাউন্ট। হ্যাঁ, বলেন। হুম, হ্যাঁ, আমার করা লাগবে না। উম, আপনাদের এই যে ইনকাম টাইপের জি, মধ্যে রিফাত এটা ভাই, আমার আপনারা মনে একটা হয় আপনি হেড একটা জিনিস অ্যাড করে অ্যাড দেন। করতে পারেন ফিউচারের জন্য, সেটা হচ্ছে যে আপনার যে এখানে কিন্তু ডিপিএসটা 21টা আছে ভাইয়া, এগুলো এটা সবগুলো তো আপনি আপনার অ্যাড লাগবে না, করতে পারেন। তাই না? আর আমি টেকনিক্যালি এই জিনিসটাকে অ্যাভয়েড করি কেন, জি, জি। আমি আসলে এড সুদের করে বিষয়টাতে হলেই হয়ে যাবে সম্পূর্ণ হচ্ছে ইনশাল্লাহ। দ্বিমত। মানে আমি নিজে ও চাকরি আচ্ছা, ছাড়ছি হচ্ছে এই রিজনে, আমি ব্র্যাকে ছিলাম, ওকে ওকে, ঠিক আছে। এনজিও তে ছিলাম। Thank হ্যাঁ, হ্যাঁ, জি, জি, হুম, হুম, না হুম, ভাইয়া, লোনটা হয় কি পার্সোনাল লোনও হয়, যে আমি আমার একটা হুম, ভাইয়ের হুম, কাছ থেকে, আমি একটা কলিগের কাছ থেকে পার্সোনালি লোন নিছি। হুম, হ্যাঁ, হুম, দেখা যায় আমি এটা লোন নিয়েছি, হুম, হ্যাঁ, বা অথবা আমি লোন দিয়েছি একজনকে, তো সেটা আমি যখনই জি। ফেরত দেই, বা আমাকে যখনই ফেরত দেয়, বা দেখা যায় এখন এটা ভাইয়া ওই যে দরকার নাই তো মানে ভাইয়া, আমি আমি 2,000 আপনাকে একটা জিনিস 5,000 বলে টাকা দেই, দেখেন ক্লিয়ার করে দেই। ধরেন আপনি একজনকে দিয়েছি মে 6 মাস মাসে আগে, সরি এপ্রিল আমি মাসে কিন্তু আপনি আমার একটা লোন রিটেন আছে, নিছেন। লিখে এখন আপনি রাখছি যে দেখাবেন আমি অমুক কিভাবে? তারিখে দিছি। আপনি যেটা দেখা যায় আমার করবেন অনেক সময় ভুলে যে যায়, ইনকাম মানে ও টাইপে অনেক আপনি দিন এখানে যাবত একটা দিচ্ছে লোন না, লিখে আমিও দিবেন। লোন জি, হিসেবে জি, আপনি টাকাটা তো আসলে রিসিভ করছেন, তাই না? ওইটা আপনি ইনকাম হিসেবেই দেখান। কারণ টাকাটা তো আপনার এড হচ্ছে। জি, যখন আপনি এখানে
ব্যাংক ক্যাশ বা বিকাশ জি যেই মাধ্যমে আপনি পাইছেন ওইটা যদি সিলেক্ট করে দেন আপনার সেভিংস এর টাকাটা ঢুকে যাইতেছে। হ্যাঁ, জি এখন আপনি টাকাটা যখন প্রত্যেক মাসে ধরেন আপনার সাথে শর্ত হচ্ছে যে ভাই আমি 50,000 টাকা তোমার থেকে লোন নিছি, আমি প্রত্যেক মাসে তোমাকে 2,000 টাকা করে দিব। তো আপনি এপ্রিল মাসে যখন টাকাটা জি নিছেন, হ্যাঁ, ধরেন দিলেন, আপনি এটা আপনার ইচ্ছা। আমি ধরলাম যে আপনি প্রত্যেক মাসে 2,000 টাকা করে দিবেন। তাহলে আপনি টাকাটা দিচ্ছেন কিন্তু মে মাস থেকে। নট তো যখন মে নেসেসারি যে মাস প্রতি আসবে মাসে আমাকে 2,000 আপনি দিবে, এই যে হয়তো বা কস্ট আমাকে টাইপে 6 মাস এখানে পরে লোন লিখে 50,000 রাখেন, টাকা একবারে ফেরত দিতে এখানে পারে লোন আর কি। দেন, ঠিক আছে? জি আপনি যখন এখানে এক্সপেন্স দিবেন, এখানে হুম আপনি হুম কিন্তু লোন এই যে সিলেক্ট করলেন, কাকে দিচ্ছেন সেটা তো আপনি কিন্তু এখানে লিখে দিতে পারতেছেন। যখন আমি এখানে লোন সিলেক্ট করছি, এই যে এখানে আপনি জি লিখে দেন যে টু রফিক, বুঝতে পেরেছি। শেষ। কত টাকা দিচ্ছেন এখানে এক্সপেন্সে বসাই দিবেন। তখন আপনি কিন্তু মান্থ ওয়াইজ জি জি দেখতে পারবেন যে এক্সপেন্স হ্যাঁ ডিটেলসে, আমার হ্যাঁ। কয়টা কিস্তি আমি দিলাম সেটা আপনি জানতে পারতেছেন। জি ওটাও কিন্তু এখানে ইনকর্পোরেট করা যায়। জি শিওর ভাই, আমাদের জানানো শেষ। এখন আপনারা যদি নিতে চান, আমি এই জন্য জি আগে থেকে দেখাই, বুঝতে পেরেছি। মানে আমি এই জিনিসটা ইনিশিয়েটিভটা এই জন্য নিচ্ছি যে অনেকে যাতে জি জি এই জিনিসটা না মনে করে যাচ্ছে আমি রিয়াদ ভাই কি থ্যাংক জিনিস ইউ। নিলাম। আমি মানে একটু ইউজই তো যোগ আমরা করতে আসলে করি না, চাচ্ছিলাম। আমি এই জন্য ফুল ডেমনস্ট্রেশন দিচ্ছি যে এখানে কি এফোর্ট আমি দিলাম, এরপরে আপনারা বুঝে শুনে নেন, ঠিক আছে? থ্যাংক ইউ। জি, তাহলে আমরা ক্লোজ করে দিই, সবাই ভালো থাকেন। আর যদি আপনি ফাইলটা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, হ্যাঁ? ভালো থাকেন সবাই। জি, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম থ্যাংক ইউ আসসালাম। অ্যান্ড গুড নাইট এভরিওয়ান। জি ধন্যবাদ, ধন্যবাদ জি। সালামু আলাইকুম।